জলদস্যুর উৎপাতে আবারও অশান্ত উপকূল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলে ও বনজীবীদের মাঝে, সাথে রয়েছে চাঁদাবাজি। ডাকাতের ধর্ষণের শিকারও হচ্ছেন অনেক নারী। সব মিলিয়ে এক অমানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন পাথরঘাটার রুহিতা গ্রামের জেলে সম্প্রদায়ের মানুষরা। মোশাররফ হোসেন সেলিমের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন নোনা জলের কাব্যের 3য় পর্ব আজ। একেই বোধহয় বলে জলে কুমির, ডাঙায় বাঘ। সাগরে মাছ ধরতে গেলে জলদস্যুরা কেড়ে নেয় সব, আর ডাঙায় ডাকাতরা লুটে নেয় টাকা, পয়সা, গয়না, এমনকি নারীর সম্ভ্রম। তাই আতঙ্কের মধ্যে এক একটা দিন কাটে পাথরঘাটার রুহিতা গ্রামের জেলে সম্প্রদায়ের মানুষদের। সিদ্দিক ফরাজের নৌকা জলদস্যুর কবলে পড়েছে অন্তত 8-10 বার। জানান, মাঝে অনেক জলদস্যু আত্মসমর্পণ করেছিল, তখন তারা মোটামুটি শান্তিতেই ছিলেন, কিন্তু গেল কয়েক মাসে আবার বেড়েছে জলদস্যুর আক্রমণ। নিশ্চয়ই যাইতাম আমরা, তো নিশ্চয়ই। এখন আবার 4-5টা বোট বলে ডাহাতিস পাথরঘাটা শুনলাম। এখন এই যে ডাহাইছে আসছে, যদি ডাহাই খায় এখন তো জালিয়েরা যাইবে না ভয়তে। একদিকে বন্যা, আরেকদিকে ডাকাত। মোহাম্মদ হাবিবুর রহমানের পরিবার পুরো নিঃশেষ হয়ে যায় ওই বছর। হাবিবুর রহমান আর তার 2 ভাইকে মুক্ত করতে তার পরিবারকে গুনতে হয়েছিল 2.5 লাখ টাকা। তাই তো এখনকার বাস্তবতায় আবার সাগরে নৌকা নামাবেন কিনা ভাবছেন। আমি টাকা দিলাম 1 লাখ, এই টাকা দিয়া এই 6 দিনের জন্য এইবার ছাড়ি দেয়। আব্দুর রাজ্জাক তো একবার 5 কাঠা জমি বিক্রি করে দিয়েছিলেন মুক্তিপণ। লঙ্গর দিছি, লঙ্গর দিয়ে ঘুমাই যাবো, তখন তো ওই ঘুম আর আইবে না, কারণ ওই ভয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভয় থাকবে আল্লাহ কি না কি আইয়ে ধরে না, কি ধরে না, মারে না, কোন ধরে। এদিকে ডাকাত জাকির রুহিতা গ্রামের অনেক নারীর সম্ভ্রম কেড়ে নিয়েছে বলে অভিযোগ। সবাই মিলে গণস্বাক্ষর দিয়েছেন জাকির ডাকাতকে মেরেছেন, কিন্তু তারপরও সে আছে বহাল তবিয়তে। এখানে শতেক নারী আছে নির্যাতিত এইভাবে, কিন্তু স্বামীর ঘর হারাইবে এই জন্য লজ্জায় বলে না। শোনেন না যে দুষ্ট লোকের পিছে মানুষ বেশি, আর ভালো মানুষের পিছে মানুষ নাই। এসবের মধ্যেও আছে চাঁদাবাজি। নৌ পুলিশ, কোস্টগার্ড আর বনরক্ষীদের কয়েক ধাপে দিতে হয় চাঁদা। এ যেন মরার উপর খাড়ার ঘা। আমাদের অঞ্চলে কোস্টগার্ড আছে, মৎস্য আছে, ফরেস্টার আছে, আর ওই আছে ওই স্মার্ট বাহিনী আছে। স্মার্ট বাহিনীতে যারা ধরে হ্যার বিডাবারি শেষ করিয়া লাই সরকারি প্রশাসকেরা, কিন্তু এরা আমাদের, আমরা যদি আমাকে উপরে খেপে তাহলে আমরা সাগরে এরা জাল বাইতে পারবো না। চোখের সামনে এত কিছু ঘটলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বসে আছেন অভিযোগ পাওয়ার আশায়। এতটুকু আশ্বস্ত করতে পারি, অন্তপক্ষে আমার এখানে যদি কেউ আসে, ওর নাম পরিচয় যদি তথ্য যদি গোপন রাখতে চায়, ডেফিনেটলি সে গোপন রাখতে পারবে। আশা করি সে এখানে আসতে পারে, একবার অন্তপক্ষে বিশ্বাস করে দেখুক। গেল 6 মাসে সুন্দরবন ও বঙ্গোপসাগরে শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একাধিক জলদস্যু বাহিনী। বহু বছর ধরে বহুমুখী এই চাঁদাবাজির শিকার হচ্ছেন এখানকার জেলেরা, কিন্তু পরিত্রাণের উপায় খুঁজে পাচ্ছেন না। রক্ষকই যখন ভক্ষক হয়, তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কি বা করার থাকতে পারে, এই কথাই বলছেন এখানকার জেলে সম্প্রদায়ের মানুষেরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, পাথরঘাটা, বরগুনা।